নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগতম। সঙ্গে রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি হিন্দুস্তান ক্লাবে, যেখানে আজ দৈনিক বিশ্বমিত্র এবং হিন্দুস্তান ক্লাবের যৌথ উদ্যোগে এক অভিনব আলোচনা সভা। কি সেই আলোচনা সভা? না, আধুনিক শিক্ষা এবং পরম্পরার মূল্য, অর্থাৎ পরম্পরাগত যে সংস্কৃতি তার মূল্য। সঙ্গে রয়েছেন এই হিন্দুস্তান ক্লাবের যিনি বর্তমান প্রেসিডেন্ট এবং প্রাক্তন এনসিসিআই এর যিনি প্রেসিডেন্ট, সেই ঋষভ সি কোঠারি। কথা বলে নেব তার সাথে। ঋষভজি, সবচেয়ে প্রথমত নিউজ প্রাইমে আপনার স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে বাংলা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে সবাইকে। থ্যাংক ইউ। কোন ভাবনা থেকে আজকে এই যে উদ্যোগ, দৈনিক বিশ্বমিত্র আর হিন্দুস্তান ক্লাবের যৌথ উদ্যোগে, এই যে একটা অদ্ভুত সিচুয়েশনে অদ্ভুত ভাবনার একটা আজকে আলোচনা সভা, মডার্ন এডুকেশন অ্যান্ড কালচারাল ভ্যালুস, কি বলুন? এটা একটা আমাদের জন্য একটা ইনভেস্টমেন্ট ইন দ্য ফিউচার আছে। কেন কি আমরা যখন এত অ্যাক্টিভিটি হয় আমাদের ডেইলি লাইফে, কিন্তু কালকে কি হবে? কেন কি আজকে আমরা দেখছি আমাদের যে সমাজ আছে এটা একটা চার্নিং, একটা চেঞ্জেস এ চলছে। আজকে যে ওল্ড ফ্যামিলি স্ট্রাকচার, ওল্ড স্টাইল অফ ওয়ার্কিং, সবকিছু অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে লাস্ট ফিউ ডেকেডস এ। আর ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি পোস্ট লিবারালাইজেশন, যখন একটা বলা হয় কি দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, ইন্ডিয়া খুব র্যাপিড চেঞ্জ করছে, ওয়েদার ইট ইজ আমাদের সিটি, আমাদের রুরাল এরিয়াজ, থ্যাংকস টু প্র্যাকটিক্যালি ফ্রি ইন্টারনেট অর ভেরি ভেরি চিপ ইন্টারনেট। আজকের দিনে ফার্থেস্ট লোকের কাছে সব ইনফরমেশন, সব জিনিসের একটা এক্সপোজার আছে। আমরা দেখছি আমাদের যে সোশ্যাল ফ্যাব্রিক আছে, যে কালকের যে আমাদের ফিউচার আছে, সেটাতে যে একটা ইন্ডিয়ান ট্রেডিশনাল ভ্যালু দিয়ে আমরা আজকে অব্দি ফ্যামিলি লাইফ বলুন, সোশ্যাল স্ট্রাকচার বলুন, একটা ভাবে চলছিল, আর যে ট্রেডিশনাল ভ্যালুর সঙ্গে আমরা চলছিলাম, অ্যান্ড যে আজকে একটা মডার্ন, যাকে বলা হয় মডার্ন থট, ওটার সঙ্গে কিভাবে একটা মেল করা হয়। আমাদের এই একটা এফর্ট ছিল যেখানে আমরা ইট ইজ ফর আস অ্যান ইনভেস্টমেন্ট ইন দ্য ফিউচার, যে এই সাবজেক্টে যারা যে একটা এমিনেন্ট প্যানেলিস্ট আছে, এডুকেশনিস্ট অ্যান্ড থট লিডার্স, যারা এইসব সাবজেক্টের জন্য ভাবে, ওদেরকে সঙ্গে নিয়ে একটা আলোচনা করা হয়, এন্ড লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড। কেন কি প্রোগ্রেস ক্যানট বি স্টপড। আমার কি মনে হয় না যে এই করোনার পর থেকে এই টোটাল সিস্টেমটা অনেকটা ধাক্কা খেয়েছে, বেশ কিছুটা পাল্টেছে? কারণ তখন থেকে শুরু হলো অনলাইন এডুকেশন, অনলাইন সমস্ত কিছু, নট অনলি দ্যাট বাট অলসো ইমপ্লিমেন্টেশন অফ এআই। কি বলবেন? আপনার কথাটা একদম ঠিক আছে, এবারে একটা ওয়ার্ড বলবো, এটা আমি এগ্রি করবো না, সেটা হচ্ছে কি আমি সিস্টেমকে ধাক্কা বলবো না, আমি বলবো চেঞ্জ হয়েছে। ধাক্কা মানে একটা নেগেটিভিটি থাকে, যে এটা চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড। চেঞ্জ তো হবে। যদি কোভিড এলেও তো একটা যে চেঞ্জ ছিল, ওয়েদার ইট ইজ অনলাইন সিস্টেমস অর এআই, ওটা একটা বেশি পুশ পেয়ে গেল। বাট আজকে ভিডিও কনফারেন্সিং ফর এক্সাম্পল, প্রি কোভিডও চলতো, লোকেরা গ্লোবালি এটা ইউজ করতো, আমরা নিজেও আমাদের ভেরিয়াস অর্গানাইজেশন আমরা এটা ইউজ করতাম। কোভিড এই যে চেঞ্জের যে স্পিড ছিল ওটাকে ফাস্ট করে দিয়েছে, পেসটাকে বাড়িয়ে দিল। আমি এটাকে ধাক্কা বলবো না, বাট তার জন্য এই ধরনের কার্যক্রমের দরকার, এই ধরনের চিন্তা ভাবনার দরকার, কি হাউ ডু উই অ্যাজ individuals, as communities, as society adapt to the ever fast change. নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান, কারণ এই মুহূর্তে আমরা এমন একটা সিচুয়েশনে আছি যে 22শে এপ্রিল একটা দুর্বিষহ ঘটনা ঘটে গেছে, আমরা আমাদের যারা কো ইনহেরিটেন্ট সহনাগরিকদের হারিয়েছি 26 জনকে। কি বলবেন, আর যদি কোনো বার্তা দিতে? আই থিঙ্ক এটা তো খুবই বড় দুঃখিতর ব্যাপার আছে। আই থিঙ্ক দ্য এন্টায়ার নেশন ইজ নট অনলি ইন mourning but is outraged, because despite all our efforts towards peace, towards peaceful coexistence with our neighbors, with everybody, সেই যে একটা আমাদের একটা যে ইন্ডিয়া একটা বিশ্বগুরু আছে, আর যে ভ্যালুজ নিয়ে চলছিল, ওটাকে একটা খুব বড় ধাক্কা পেয়েছি আমরা। তো ডেফিনেটলি এটা একটা খুবই বড় একটা মানে আমাদের সোসাইটির জন্য এটা ধাক্কা লেগেছে। আর আমরা সবাই আশা করছি কি আমাদের যে সরকার আছে, উইথ আ ভেরি ডাইনামিক প্রাইম মিনিস্টার মোদিজি, তার একটা বেফিটিং রিপ্লাই দেবেন। And it is not about taking revenge, but establishing us and creating a situation where
terrorists don't dare to do such things. Everybody feels secure. Absolutely, because I think that is more important. It is not about taking revenge ke ami 25 জায়গায় আমি 50 এর মাথাটা কাটবো, but to ensure that the perpetrators of this crime, the enemies of our nation, enemies of humanity আমি বলবো, do not have legs to stand on. অর্থাৎ যেমনটা ঋষভ সি কোঠারি জানাচ্ছেন যে মানবতা প্রতিষ্ঠিত হোক, হিংসা নয়, কারণ বদলার বিরুদ্ধে বদলা তা নয়, মানবতা প্রতিষ্ঠিত হোক, এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে আমাদের যেন প্রত্যেকে আমরা সুরক্ষিত ফিল করি, এটা সরকারকে নিশ্চিত করতে হবে যে পথেই হোক। আর একটা যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে আজকের আধুনিক শিক্ষা এবং পরম্পরার ভ্যালু, সংস্কৃতির ভ্যালু, এই দুটোর মেলবন্ধনের জন্যই আজকের এই আলোচনা সভা, এবং এটা খুবই জরুরি, কারণ আধুনিক শিক্ষার সাথে সংস্কৃতি পরম্পরার ভ্যালু যদি মিল খায় তাহলেই আমরা সঠিক শিক্ষা শিক্ষিত হতে পারবো। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা হিন্দুস্তান ক্লাব।